আমাদের যে বাবুর্চি উনি ওনার বাড়ি হচ্ছে জামালপুর, আর উনি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যে খাবারগুলো আছে ওগুলো উনি মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই রান্না করতে পারে। এখানে মোটামুটি এই যে গ্রেভিটা পাচ্ছি, কিন্তু মাংসটা মনে হয় পাওয়া যাবে না, না? না, মাংস নেই। চাউলের গুঁড়া এবং মাংস দিয়ে রান্না করা হয়, সেটা হচ্ছে মিল্লি। হ্যাঁ, মিল্লি। দুধের স্বাদ যেমন গলদে মিটে না, মাংসের স্বাদ তেমন জ্বলে মিটে না। তো বস, আপনি থাকেন ঢাকায়, তো হঠাৎ করে আপনার খেতে মন চেয়েছে বগুড়ার অথেন্টিক আলুঘাটি কিংবা জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি বা মেন্দা। ঢাকায় বসে খাবেন কিভাবে ভাই? ঢাকায় বসে কিন্তু খাওয়া যাবে আজকাল। এই যে আমার পিছনে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে অথেন্টিক বগুড়ার আলুঘাটি পাওয়া যায় এবং জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি বা মেন্দা পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক, দেখি এগুলোর প্রাইস কেমন, কোয়ালিটি কেমন। অলরাইট, তো এই সেই ফুড কার্ট যেখানে অথেন্টিক আলুঘাটি এবং অথেন্টিক মিল্লি পাওয়া যায়। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইজান আপনার এখানে কি অথেন্টিক আলুঘাটি এবং অথেন্টিক মিল্লি পাওয়া যায়? হ্যাঁ, ইনশাল্লাহ পাওয়া যায়। তো ভাইজান, আপনি যে অথেন্টিক আলুঘাটি এবং অথেন্টিক মিল্লি খাওয়াচ্ছেন, কিভাবে বুঝবো যে অথেন্টিকটা খাওয়াচ্ছেন? আমাদের যে বাবুর্চি উনি ওনার বাড়ি হচ্ছে জামালপুর, আর উনি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যে খাবারগুলো আছে ওগুলো উনি মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই রান্না করতে পারে। আর আপনার এই বগুড়ায় আর হচ্ছে জামালপুরে যে আমাদের ইয়েটা খাবারটা আছে ওইরকমই মশলা উনি ইউজ করতে পারে, ওরকম ধারণা ওনার আছে। তো ইনশাল্লাহ আপনারা যদি আসেন, ইনশাল্লাহ ওইখানে যে খাবার যে টেস্ট আমাদের এখানে পাবেন, এতটুকু আমরা ভরসা দিতে পারি। কোনটার দাম কত? আচ্ছা, দাম হচ্ছে মিল্লি এবং আলুঘাটি ওই একই দাম 130 টাকা, আর যদি খিচুড়ি সহ খান তাহলে হচ্ছে 170 টাকা। কয় পিস মাংস থাকে এখানে? মাংস হচ্ছে 4 পিস। 4 পিস থাকবে? হ্যাঁ, 4 পিস। মিল্লিটা কি আর হচ্ছে আলুঘাটিটা কি? মিল্লিটা হচ্ছে মূলত আপনার পোলাও চাল আগে প্রথমে বেটে পেস্ট করতে হয়। পেস্ট করে আপনার যে মশলা দিয়ে ভালোভাবে কষায় নিতে হয়। কষায় আবার আমাদের যে মাংসটা আছে গরুর, ওটা আমরা ভালোভাবে কষায় আবার আপনার ভাজা হয় মাংসটা মূলত। ভেজে তারপর আবার একসাথে চাউলের যে পেস্টটা আর হচ্ছে মাংসটা একসাথে আবার মিলে কষায় রান্না করা হয়। এটা হচ্ছে মানে আপনি বলতে চাচ্ছেন চাউলের গুঁড়া এবং মাংস দিয়ে রান্না করা হয়, সেটা হচ্ছে মিল্লি। হ্যাঁ, মিল্লি। আলুঘাটিটা? আচ্ছা, আরো আলুঘাটিটা হচ্ছে মূলত আপনার এই আলু প্রথমে সিদ্ধ করে ভর্তা বানানো হয়। ভর্তা বানায় তারপর ওই মশলা দিয়ে কষানো হয়, আর মাংসটা আপনার ভাজা হয় মশলা দিয়ে, তারপর একসাথে করে আলুঘাটি তৈরি করা হয়। মানে আপনি এখানে বোঝাতে চাচ্ছেন আলু এবং মাংস সমন্বয় বানানো হয় আলুঘাটি, একদম অথেন্টিক মশলা। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইখানে যেটা ইউজ করে সেটা ইউজ করে এখানে একই same, ইনশাআল্লাহ। আপনি এক প্লেট বেড়ে দেখেন তো দেখি, আপনার খাবারের কি অবস্থা, দেখি খাবার কেমন আছে। আমার এখানে খাবারটা এখন প্রায় শেষ পর্যায়ে, কারণ আপনি আজকে আসতে একটু দেরি করে ফেলছেন। না, খাবারই নেই ভাই না, খাবার এখন এই মুহূর্তে প্রায় এখানে শেষ মনে হয় যে পর্যায়ে। একদিকে দুজনের খাবার হবে। হ্যাঁ, এরকম হইতে পারে। আপনার দোকানটা খুলেন কটায়, বন্ধ করেন কটায়? আমি দোকান খুলি মাগরিবের পর। এখন 6টা বাজে থেকে হচ্ছে 6:30 মাত্র 8টার মধ্যে খাবার শেষ। হ্যাঁ, এই আমার টাইম এরকমই লাগে, কখনো 8টা, কখনো 8:30, সর্বোচ্চ যদি যায় 9:30। মানে এর ভিতরে আমার খাবার সব শেষ। হ্যাঁ, শেষ হয়। মানে যারা খেতে যাচ্ছেন তারা অবশ্যই একটু আর্লি আসবেন, 7টার আগে আসবেন বা 8টার আগে আসবেন, তাহলে আপনি মোটামুটি খাবার পাবেন। মাত্র বাজে 8টা, খাবার প্রায় শেষ। আপনি প্রথমে 1 প্লেট খিচুড়ি দেন আমাকে, দেখি খিচুড়ি কোয়ান্টিটি কেমন। খিচুড়িতে কি চাল ইউজ করেন? খিচুড়িতে হচ্ছে আমরা আগে দিতাম পোলাও চাল, কিন্তু পোলাও চাল অনেকে খাইতে পারে না, বলে যে গ্যাস অথবা ওই যে গরম, আর এর জন্য এখন আমরা ইউজ করতেছি মিনিকেট চাউল। মিনিকেট চাউল? পোলার চাউলই তো ভালো মিনিকেটের থেকে, এই যে বললাম আলাদা একটা গ্রান পাওয়া যায় তো। হ্যাঁ, গ্রানে এটাতে পাওয়া যায়, এর মধ্যে আরো অনেক মশলা ব্যবহার করা হয়। এটা কি? এটা হচ্ছে মেন্দা। মেন্দা এখানে তো নাই, মিল্লি বা মেন্দা না? হ্যাঁ, এটা নাই বললেই চলে, এটা তো হ্যাঁ, একজনের হবে না মনে হয়। এখানে 2 জনের তো হবে। কি বলেন, এখানে তো কিছুই নাই? সর্বোচ্চ 2 জন দেওয়া যাবে। দেখি 1 প্লেট দেন তো দেখি। মানুষকে ঐতিহ্যবাহী খাবার খাওয়াচ্ছেন, তার মানে এই না যে আবার ঠকাইয়েন। না 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 না, আমাদের এই স্বভাব নাই ইনশাআল্লাহ, আর আজ পর্যন্ত কোনো কমপ্লেইন আসে নাই। এই যে 1 প্লেট না, 1 প্লেটের প্রাইস কত? এটা হচ্ছে 170 টাকা। 170 টাকা টোটাল। আর ঝোলটা হচ্ছে আনলিমিটেড। জল আনলিমিটেড? আনলিমিটেড কেমনে ভাই, আপনার তো খাবারই নাই। না, এখন তো শেষ পর্যায়ে, কিন্তু যখন থাকে আনলিমিটেড। আনলিমিটেড দেন। এটা হচ্ছে মিল্লি বা মেন্দা, এর প্রাইস 170 টাকা। তাহলে বস, আপনি আমাকে 1 প্লেট আলুঘাটি দেন এখন। আচ্ছা, দিচ্ছি। এখানেও সমপরিমাণ রাইস যাবে না? হ্যাঁ, একই। রাইস তো নাই ভাই। রাইস শেষ পর্যায়ে, আপনাকে এটা দিলেই শেষ। তো ভাই জান, আপনার দোকানের ঠিকানা একটু বলে দেন তো। আমার দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর 13 নম্বর বিআরটি এর ঠিক অপোজিট সাইডে, এসএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পাশে। আলুঘাটি দিতে তার একটা কোশ্চেন, আপনার দোকানের নামটা কি? বাংলা বাইটস। বাংলা বাইটস। আলুঘাটি কই ভাই? ভাই, আলুঘাটি তো শেষ পর্যায়ে ভাই। শেষ পর্যায়ে গিয়ে শেষই ভাই, এনে দেখ 1 পিস মাংসও নাই না, এখানে ভাই। এইভাবে কিন্তু আপনারা বিজনেস করবেন না,
স্টকটা বাড়ান, আপনাদের দোকানে যেহেতু এত চাহিদা, একটু খাবারের স্টকটা বাড়ান। আমরা খাবার আগের থেকে একটু মানে ভাড়াই রান্না করি, কিন্তু থাকে না। না আর ইনশাআল্লাহ নেক্সট যেহেতু চাহিদা বেশি, আপনি আরো খাবার রাখবেন। এই যে এরকম একটা ডেক রাখছেন, এই ডেকে চলবে না, আরো বড় ডেক রাখবে, কারণ ঐতিহ্যবাহী খাবার আপনি বিক্রি করতেছেন, বুঝেন নাই বস? ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আমি আসছিলাম আলুগুটি খাইতে, কিন্তু আলুগুটিটা পাইলাম না। মেন্দা তো অনেক খাইছি ভাই, আমার বাড়ি এই জামালপুরের কাছাকাছি মোটামুটি। শেষ আজকে সম্পূর্ণ। যাই হোক বস, আপনি আজকে আর কোনো রকম যা আছে আমি আপনাকে মানে কাছে দিতেছি, নেক্সট টাইম আসলে ইনশাআল্লাহ পাবেন। কিন্তু আজকে যে টাইমে আসছেন তার যে একটু আগে আইছেন। এখানে মোটামুটি গ্রেভিটা পাচ্ছি, কিন্তু মাংসটা মনে হয় পাওয়া যাবে না, না? না, মাংস নেই। যাক, মোটামুটি ওইটাই টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। আর আলু ঘাটির মূলত আপনার ঝোলটাই মেন। মাংসের স্বাদ কি আর ঝোলতে মেটানো যায় ভাই? দুধের স্বাদ যেমন গোলতে মিটে না, মাংসের স্বাদ তেমন ঝোলে মিটে না। আপনারা ব্যবসা করতেছেন কতদিন যাবত ভাইজান? 1.5 মাসের মতো হইলো। 1.5 মাসের তো মোটামুটি ভালো চাহিদা। তারপরে এই যে মাটির থাল দেখা যাচ্ছে, মাটির থালটা দেওয়ার কারণ কি? এটা হচ্ছে আমাদের যে পুরনো একটা ঐতিহ্য আর কি ধরে রাখার চেষ্টায় আমরা আছি। আমরা চাই যে বাংলাদেশে আগে যে পুরনো ঐতিহ্যগুলো ছিল, যেমন মাটির হাড়ি, মাটির পাতিল, মাটির মগ, তারপরে যে খড়কুটার ঘর, ওরকম আমাদের চিন্তা ভাবনা আছে পুরনো ঐতিহ্যগুলো। এই খড়কোটা দিয়ে করছেন এর কারণেই না, ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য? হ্যাঁ। যাক, এটা খুবই ভালো লাগছে। তো বস ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। এখন খাবারটা ট্রাই করে দেখি কেমন লাগে। ইনশাআল্লাহ দেখতে পারেন, আমি আপনাকে সালাডটা বানিয়ে দিচ্ছি। তো আমি খাওয়া শুরু করবো মিল্লি দিয়ে। এটা হচ্ছে জামালপুর ঐতিহ্যবাহী মিল্লি বা মেন্দা। এই যে দেখতে পাচ্ছেন আপনার কোয়ান্টিটি, এর ফুল প্রাইস হচ্ছে 170 টাকা। এখানে মাংস পাচ্ছি আমরা 1 পিস, 2 পিস, 3 পিস, আর কোনো মাংস নাই বললেই চলে। অ্যাকচুয়ালি এখানে মাংস থাকে 4 থেকে 5 পিস, বাট ওনাদের স্টক আউট। ওনাদের স্টকের খুবই সমস্যা আমি দেখছি, না হলেও 15 থেকে 20 জন মানুষ গয়ে গেছে, মানে খাবারটা পায় নাই। ওনারা যেহেতু অনেক মার্কেটিং করছে এবং তার সাথে যেহেতু ঐতিহ্যবাহী খাবারটা ঢাকায় নিয়ে আসছে, ওনাদের উচিত ছিল তাদের কোয়ান্টিটি বাড়ানো। তো যাই হোক, এটা ওনাদের ব্যাপার, যেহেতু কোয়ান্টিটি বাড়ায় নাই। তো আমি এটাই ট্রাই করে দেখি কেমন লাগে। তো গ্রেভির সাথে আমি খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে এই যে 1 পিস মাংস নিয়ে একটা বাইট হয়ে যাক। তো বিসমিল্লাহ বলে বাইট হয়ে যাক, বিসমিল্লাহ। ভাই টেস্টটা মারাত্মক ভাই, একদম অথেন্টিক টেস্টটা তারা প্রোভাইড করছে। কারণ আমি মিল্লি বা মেন্দা এর আগে অনেকবার খাইছি, কারণ আমার জেলার পার্শ্ববর্তী জেলা হচ্ছে জামালপুর। মোটামুটি টেস্ট গুড, আমার কাছে ভালো লাগছে। বাট আমি ভাইসা একটা কারণেই ওনাদের উপর খুশি না, সেটা হচ্ছে ওনাদের স্টক খুবই খারাপ। স্টক নাই বললে চলে। আমি আসছি মাত্র 8টায়, 8টার মধ্যে সকল খাবার শেষ। তো যাই হোক ভাই, এই ঐতিহ্যবাহী খাবারটা আমি ঢাকায় বসে খেতে পারলাম, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই খাবারটা কিন্তু ভাই জামালপুরের মোটামুটি সবাই খায়, সবারই পছন্দের একটা খাবার। বিয়ে বাড়ি বলেন, কিংবা অনেক সময় মানুষ মারা গেলে যে আপনার ওই জায়গার লোকে বলে 40টা নাকি কী যেন বলে, ওইখানে কিন্তু এই খাবারটা খেতে দেয়, সবাই কিন্তু মজা করে খায়, বিয়েতেও মজা করে খায়। আমি ভুল বললাম কিনা জানি না, যারা জামালপুরে আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনাদের ঐতিহ্য সম্পর্কে, এবং খাবারটা আপনারা কেমন এনজয় করেন সেটাও জানাবেন। তো এটা ভাই আমি রেটিং দেবো 10-এর মধ্যে 8। সেকেন্ড ট্রাই করবো হচ্ছে আলুঘাটি। এই যে আপনারা আলুঘাটির কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এখানেও কোয়ান্টিটি সেম, এর প্রাইসও কিন্তু 170 টাকা। তো টেস্ট করে দেখি। তো আলুঘাটির গ্রেভি খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে মাংসর ছোটো একটা পিস নিয়ে বাইট হয়ে যাক। টেস্ট গুড, দুইটা খাবারই আমার কাছে ভালো লাগতেছে। বাট আমার কাছে মিলিটা মনে হচ্ছে একদম অথেন্টিক ওয়েতে তারা রান্না করছে। বাট আলুঘাটিতে হালকা একটু টেস্টটা মিসিং, বাট খারাপ না, কিন্তু টেস্টটা মোটামুটি কিন্তু আসছে, 98% এসে গেছে, 2% হালকা একটু মিসিং, এটা ব্যাপার না। টেস্ট ভালোই লাগতেছে। এই খাবারের রেটিং আমি দিব 10-এর মধ্যে 7। তো অলরেডি এই ছিল আজকে ভিডিও। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, এবং আপনি যদি চান আপনার এলাকার ফেমাস খাবার নিয়ে আমি ভিডিও বানাবো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আমি ট্রাই করবো আপনার এলাকার ফেমাস খাবার নিয়ে ভিডিও বানানোর জন্য। তো দিস ইজ জেড, ওভার অ্যান্ড আউট।